মাওলানা মুহাম্মদ অভয় বাণী দিল তারা, ওগো অভয় বাণী দিল যারা, ও আমিনা বিবি শিশু পুত্র তোমার হবে, আখিরি জামানার নূর নবী, যে নবীকে দেখে গো সবাই, যে নবীকে দেখে গো সবাই ঈমান এনেছিল, সেই নবীর মহব্বতে দরুদে নজরানা পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिलाई मान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ दीने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रासूलुल्लाह। ওগো নূরের নবী দয়ার নবী, ওগো নূরের নবী দয়ার নবী কাবা এসেছে, ওগো নূরের নবী দয়ার নবী কাবা এসেছে, মায়া মিনার কোলে দেখো উজালা করেছে, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, নারে তাকবীর। ওগো নূরের নবী ধানের ছবি কাবা এসেছে, কুফারেরা কাফেরেরা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকি মুসাল্লি আমার বাবাজিরা, ভাইরা, জন যুবকেরা, তরুণেরা, কচি কচি বাচ্চারা, স্নেহময়ী মমতাময়ী করুণাময়ী আমার মা আমিনা, মা খাদিজা, মা ফাতিমাতুজ জোহরার মতো আমার পর্দানাসীন ধার্মিকা আমার বোনেরা, মায়েরা, আজকের যে মিলাদুন নবীর রিসালাত বিশ্ব নবী দিবস এবং ঈদ মিলাদুন নবীর জলসা, জেনারা মিলে
অত্যন্ত পরিশ্রমের সঙ্গে কষ্ট ক্লেশ করে মাথার ঘামগুলো পায়ে ঝরিয়ে ঈমানি তাকওয়া জানাচ্ছি আপনারা প্রত্যেকে মজলিসটাকে সুন্দরভাবে পরিবেশ তৈরি করার জন্য আপনারা প্রত্যেকে এসে উপস্থিত হয়ে যান, চেয়ারগুলো খালি না থাকে। ভাই নবীর যদি মহব্বত প্রেমিক হয়ে থাকে তাহলে আপনারা প্রত্যেকে যে সময় কষ্ট শ্রম যে অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের দাওয়াতি আলেম সাহেবেরা তারা উপস্থিত হয়ে আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছেন। আপনারা প্রত্যেকে এসে ধীরে ধীরে ভাবে বসে যান, আল্লাহ রাসূলের কথা ধীরে ধীরে ভাবে শুনে। আমি ছোট ছোট কথা বলবো, আপনারা প্রত্যেকে কিছু জ্ঞানের কথা, জানার কথা, শোনার কথা, বোঝার কথা আপনাদের একটু ধ্যান রাখতে হবে। প্রথমে একটা নাত পড়ব, একটা নাত পড়ব। বলছে শোনো আবুল কালাম ওমর মক্কা মদিনা বড় হয়ে কামিয়াবি হবি ওমর সোনার চাঁদ। ধন্য যে মোর মায়ামিনা শিশু কলিজার মুহাম্মদ এলেন ধরায় উম্মাদের লাগি প্রদীপ জ্বালালো মদিনায়। বলছে শোনো আবুল কালাম ওমর মক্কা আর মদিনা বড় হয়ে কামিয়াবি হবি ওমর সোনার চাঁদ। এতিম হয়ে এলেন তিনি উম্মতের কান্ডারি নবীর চরণ পেয়ে সবাই হলো ধন্য আজি। মূর্তি পূজা ঘুচে গেল
আলামিনকে সবাই পেল যখন ধন্য হলো সবে বলছে শোনো আবুল কালাম ওমর মক্কা আর মদিনা বড় হয়ে কামিয়াবি হবি ওমর সোনার চাঁদ নারে তাকবীর নারে তাকবীর দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ दीदारे नबी की हशरतों में जो आंखें हमेशा रोती है दीदारे नबी की हशरतों में जो आंखें हमेशा मोती है अल्लाहुम्मा सल्ली अला একটু মজলিস থেকে আওয়াজ দিয়ে পড়ে না মহব্বতে ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়া মাওলানা উপস্থিত সমস্ত আমার শ্রোতাবৃন্দ ভাই ও বাবা সর্বপ্রথমে ছোট্ট করে মিসাল আচ্ছা ভাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহর নবীর উম্মত তো আমরা সবাই আমরা আল্লাহর নবীর উম্মত তো আল্লাহর বান্দা আমাদের সামনে জীবিত আর মৃত নিয়ে সর্বপরিপূর্ণ জিনিস আমাদের সামনে একটা হলো জীবিত আর একটা হলো মৃত জীবিত অবস্থায় মানুষ অনেক কিছু দেখতে পায় অনেক কিছু শুনতে পায় অনেক কিছু করতে পারে মৃত হয়ে গেলে কালালা হয়ে গেলে যাওয়ার পরে সেই ব্যক্তিটা কবরে শায়িত অবস্থায় পড়ে থাকে তাই না জীবদ্দশাতে আমরা অনেক কিছু দেখি অনেক কিছু শুনি অনেক কিছু করতে পারি কিন্তু মরণের পরে সে কালালা হয়ে যায় নিস্তেজ হয়ে যায় তাকে আমরা চার কাঁধে খাটিয়া ধরে নিয়ে আমরা ছোট্ট একটা কবরস্থান মরুউদ্যান সেখানে আমরা তাকে দাফন করি কবর আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মৃত্যু মুখে পতিত হয়ে একদিন তো আমাদের মরতে হবে তো বাবা হ্যাঁ কি আর না বলবেন আমাদের জীবন আছে মানে আমাদের মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ হতে হবে আল্লাহর সঙ্গে দিদার আমাদের কাদের এখনো হয়নি আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার আমাদের কাদের হয়নি এখনো পর্যন্ত আমরা দিদার যারা করতে পারিনি যারা আমরা মসজিদে নামাজের সঙ্গে যুক্ত হতে পারিনি যারা আমরা নামাজে রত হতে পারিনি আল্লাহ বলছে বান্দা যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যায় সূরা ফাতিহা পড়ে আমি আল্লাহ বান্দার সঙ্গে সাক্ষাৎ করি বান্দার সঙ্গে কথা বলি জোরে বলুন সুবহানাল্লাহ কেউ জোরে বলা যাবে না যারা আমরা নামাজ পড়তে পারি না যারা আমরা মসজিদে যেতে পারি না তাদের সঙ্গে আমার আল্লাহর সাক্ষাৎ হয় না কথা হয় না দেখা হয় না সঠিক না বেঠিক মউত কত রকমের হবে ইন্নাল মাউত কুল্লু নাফসিন মাউত তোফাতুল মাউত কোন মাউতটা আমাদের কাছে ভালো কোন মাউতটা আমরা চাই ইন্নাল মাউত চাই তোফাতুল মাউত চাই না কুল্লু নাফসিন মাউত চাই কোনটা
তুহফাতুল মুমিনিন ওয়াল মাউত। হে দুনিয়ার বান্দা, হে আল্লাহর বান্দা, হে নবীর উম্মত, তোমরা সর্বপ্রথমে তোমরা তোমাদের ভাষায়, তোমাদের জ্ঞানে, তোমাদের উপস্থিতিতে তোমরা বেশি বেশি করে চিন্তা করো, আমি আল্লাহর রহমতের মাউত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো? তুহফাতুল মুমিনিন আল মাউত। ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ কুল্লু নাফসিন মাউত রেখেছি। সর্বোপরি সমস্ত জীবকুলের মাউত দিতে হবে, মউত হতে হবে, আমার সঙ্গে সাক্ষাৎ হতে হবে। তুবাতুল আল মুমিন আল মাউত, আমি আল্লাহ বান্দার মাউত দেখতে চাই। মুমিন রূপে মাউত হতে গেলে কি হতে হবে? মুমিন রূপে মাউত মৃত্যুবরণ করলে কি করতে হবে গো? ও দুনিয়া জগতের মানুষরা, ও আমার বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক ঘোষণা করলেন গো, ও আমার বান্দারা, তোমরা যদি মাউত বরণ করতে দাও, মৃত্যু বরণ করতে দাও, যদি আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ পেতে দাও, তোমরা তুবাতুল মুমিনিন আল মাউত, তোমরা ওই মাউতটা পছন্দ করে নাও। আমার নবী সিদ্দিক শুহাদা সালিহিন আল্লাহর রহমতের মৃত্যু বরণ করেছে। মাটির পোকা খাবে না তোমাকে, কবরে মাটি তোমার ছুঁইতে পারবে না, কবরের পোকা তোমাকে খেতে পারবে না, কবরের মাটি তোমার ধারে কাছে ছুঁইতে পারবে না। পিছনের মাটিটা, ডানের মাটিটা বামে যাবে না, বামের মাটিটা ডানে আসবে না, পাঁচ বাগানে ভেঙে যাবে না, হাত পা গুড়িয়ে যাবে না, তোমার পতঙ্গটা ভাঙবে না, চুরবে না, টাটকা থাকবে। তুমি তুবাতুল মুমিনিন আল মাউত তুমি চিন্তা করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝা? আজকের যে এই মিলাদুন নবীর জলসা, এত সুন্দর মাজমায়া দেওয়া হয়েছে, আমাদের একটা নিয়ত আছে না বাবা? ইন্নামা আমালাবা নিয়ত আছে না? নিয়ত আছে তো? সেই নিয়তটা কি? যে আজকের ওই মিলাদে আমরা যাব, মিলাদ শুনবো, বাইরে আলেম উলামা আসবে, তাদের কাছ থেকে কিছু কথা আমরা কাটবো, হবে তাই তো? আর এই জায়গায় বসলে আমার আল্লাহ পাক তাদের নামায় আমলে সওয়াব দান করবে, ছোট ছোট সাগীরা গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে দেবে, মাফ করে দেবে। আর মা বাপ, দাদা দাদি, নানা নানি কবরে যারা শুয়ে আছে, তাদের কবরগুলো আল্লাহ রিয়াজুল জান্নাতের টুকরা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক ওই বান্দা যখন নিয়ত করে, ওই বান্দা যখন নিয়ত করে নেয়, মজলিসে গিয়ে বলবো, আজকে রিসাত নবী বা ওই মজলিসে বসবো, আমি বিশ্ব নবী দিবসের মজলিসে গিয়ে বসবো। মানুষটা, যুবকেরা, আমার মায়েরা যখন নিয়ত করে ওযু করে নিয়ে এই মজলিসের দিকে রওনা হয়ে যায়, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতাদের ডেকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা মণ্ডলীরা, ও মালায়েকারা, দেখে নাও, দেখে নাও, আমার বান্দারা তারা নবীর প্রেমে সেজেছে। আমি আল্লাহ পড়ে ওই নবীর মজলিসে যাওয়া লেগেছে। আমি আল্লাহ পাক ওদের আত্মীয় স্বজন, ওদের মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে শুয়ে আছে, আমি আল্লাহ পাক তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরা বানিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন কোন বান্দা নিয়ত করে যে আজকের ওই নবীওয়ালা মজলিসে, আল্লাহর মজলিসে আমরা গিয়ে বসবো, কোরআনের মাহফিলে বসবো, হাদিসের মাহফিলে বসবো, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই নিয়তওয়ালা ব্যক্তির নিয়তটা কবুল করে নিয়ে তার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। আর দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফু খালা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, কবরবাসী যারা, তাদের কবরের আযাবটা maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমার নবী পাকে আবু জেহেল ভালোবাসতো কিনা? আবু জেহেল আল্লাহর নবীকে ভালোবাসতো? কখন ভালোবাসতো?
বাল্য শিশু বাচ্চা যখন প্রতিবাদ করতে শেখেনি, যখন প্রতিবাদ করেনি, যখন ইসলামের হয়ে অতটা দামামা বাজায়নি, ইসলামের প্রসার করেনি, তখন আবু জেহেল আবু উতবা সাহেবা ভালোবাসতেন। আল্লাহ নবী তো জানে বাদশাহ তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের টিলায় বসে বসে আল্লাহ পাকের ইবাদত করতে লেগেছেন। ইল্লাল্লাহর স্বীকার করছেন, ইল্লাল্লাহর জপ করছেন, আল্লাহ আল্লাহর কথা ভাবছেন, আল্লাহ আল্লাহর কথা চিন্তা করছেন। এমন সময় ওই রাস্তা দিয়ে আবু জেহেল আসতে লেগেছে। ওই রাস্তা দিয়ে আবু জেহেল আসার পথে দেখতে পায় ছোট শিশু মুহাম্মদ হাদাস পুত্র আমার পাহাড়ের টিলার উপরে বসে বসে বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলতে লেগেছে। আবু জেহেল উটটা থামিয়ে দিলেন, ঘোড়াটা থামিয়ে দিলেন, সবার থেকে নেমে এলেন। ও বাতিজা মুহাম্মদ, ও শিশু মুহাম্মদ, কচি বালক মুহাম্মদ, ওখানে করছো কি বাবা? তুমি নেমে এসো। টিলা থেকে তুমি যদি পড়ে যাও, তোমার মা বাপ নেই, তুমি তো মা হারা বাপ হারা এতিম কলিজার টুকরা বাচ্চা, তোমার মা নাই বাপ নাই। ও বাবা মুহাম্মদ, ওই পাহাড়ের টিলায় বসে আছো কেন বাবা? তুমি নেমে এসো, নেমে এসো। আবু জেহেল সুন্দর করে মুখের পানিটা ছেড়ে ছেড়ে আল্লাহর নবীকে সম্বোধন করে ডাকছে। আল্লাহর নবী মাথা নাড়া দিচ্ছে, দাদা যান, আপনি চলে যান, চলে যান। আমি নবী মুহাম্মদ, আমি শিশু মুহাম্মদ যাব না, যাব না। আমি আমার আল্লাহর পাগল হয়ে আমার আল্লাহর গুণগানে আমার আল্লাহর জপ করার জন্য আমি আজকে এই পাড়ি দিলাই আল্লাহর সঙ্গে দিদারটা, আমার আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। ও চাচা আপনি চলে যান, চলে যান। আমি শিশু মুহাম্মদ যাব না, যাব না। শুনছে না বাবা। আবু জেহেল বলছে, ও শিশু মুহাম্মদ, তুমি নেমে এসো বাবা, নেমে এসো। তুমি নেমে এলে আমি তবে আমার মনটা স্থির হবে। বলছে বাবা মুহাম্মদ, তুমি নেমে এসো। কে বলছে? যে আবু জেহেল আল্লাহর নবীকে মারার জন্য নানান রকম প্ল্যান তৈরি করেছিলেন, সে আবু জেহেল আল্লাহর নবীকে সম্বোধনা দিয়ে বলছে, বাবা মুহাম্মদ, একটু নেমে এসো না বাবা। তুমি যদি পাহাড়ের টিলা থেকে পড়ে যাও, পাহাড়ের উপর থেকে যদি পড়ে যাও, তাহলে তুমি তো মারা যাবে, শেষ হয়ে যাবে। ও আমার বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, ও আমার মায়েরা, বোনেরা, আমার কালিজার টুকরা নবীদের নবী দিবস দিয়েছেন, যে সুন্দর সাজানো গোছানো বাগান তৈরি করেছেন, এই বাগানের ভিতরে আমরা আমার কালিজার টুকরা, আমার রহমতেওয়ালা, আমার নবীর কথা আলোচনা হচ্ছে। তোমরা তো মা আমিনার মতো বসে আছো, তোমরা তো ফাতিমার মতো বসে আছো, তোমরা খাদিজার মতো মা বোনেরা তোমরা বসে বসে দেখছো আজকের আমার নবী মুহাম্মদ কালিজার টুকরা মুহাম্মদ পাহাড়ের টিলার উপরে বসেছিলেন। এমন সময় আবু জেহেলের সহ্য হলো না গো। আবু জেহেল আস্তে 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 করে গুটি গুটি পায়ে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পাঁজা করে জড়িয়ে ধরলেন, গলাটা জড়িয়ে ধরলেন, ধরে বাবা কোলে করে নিয়ে আল্লাহর নবীকে নিচে নামিয়ে নিয়েছে। কিংবা ঘোড়ার উপরে সওয়ার হয়ে আবু জেহেল এসেছিলেন, সেইখানে এসে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহর নবীর চাচা আবু জেহেল বলতে লেগেছেন, ও বেটা মুহাম্মদ, এমন একটা ফাঁকা জায়গায় আর তুমি আসবে না বাবা। যদি তুমি পড়ে যাও, যদি তোমার কিছু হয়ে যায়, আমরা সবাই পাগল হয়ে যাব। কেননা তোমার শিশুবেলায় তোমার বাপ ছিল না, মায়ের গর্ভে তুমি ছিলে, তোমার আব্বা ছিল না,
তোমার আব্বা আব্বা বলে স্বাদ মেটেনি, তোমার মা তোমার ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে 6 বছর কিংবা 7 বছর বয়সে। ও মুহাম্মদ তুমি মা বলে তোমার কষ্ট মেটেনি, তাই আবু জেহেল আজকে আমি তোমাকে সম্বোধন করে বললাম, ও বেটা মুহাম্মদ তুমি এমন করে আর কোনদিন ফাঁকা ফাঁকা একা একা এই মরু মাঠে আসবে না। আবু জেহেল ভালোবাসে, আবু জেহেল ভালোবেসেছে। প্রতিবাদ যখন করা হবে, হকের সঙ্গে কথা বলা হবে, সেই সময় পুরি চেপে ধরা হবে, বলার কণ্ঠ রোধ করা হবে, বন্ধ করা হবে। হচ্ছে না ভাই? স্পষ্ট কথা বললে সঙ্গে সঙ্গে পুরিটা টেপে ধরা হচ্ছে। এই আওয়াজ করো না, পথে ঘাটে বিউজ্জুতি করে দেবে, নানান রকম ডিসকাশন চলছে। এখন আবু জেহেল যখন আমার শিশু নবীকে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নামিয়ে নিয়ে আসে, শিশু মুহাম্মাদের মুজিজা কেরামতিটা দেখে। বাচ্চা শিশু মুহাম্মদকে যখন উট কিংবা ঘোড়া রেওয়াতে এসেছে, আবু জেহেল যখন নামিয়ে এসে ঘোড়া বা উটের পাশে দাঁড়িয়ে বলছে, এই আমার চালক, এই আমার পথচালক, তুমি আমাকে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দাও। আল্লাহর নবীর চাচা আবু জেহেল সামনে বসলেন। আমার নবী, বিশ্ব নবী, জগৎ গুরু নবী, নবীদিগের সরদার জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে বসিয়ে নিলেন। কোথায়? আবু জেহেলের পিছনে বসালেন। অবলা প্রাণীর কেমন স্বভাব, কেমন তার সুন্দর ইজ্জত সম্মান দিচ্ছে দেখে নেন আমার নবীকে। আবু জেহেলের পিছনে যখন আমার নবীকে বসিয়ে দেওয়া হয়েছে, ও তরুণেরা, যুবকেরা, ও জওয়ান যুবকেরা, ও মায়েরা, বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আবু জেহেলের পিছনে আমার নবীকে বসিয়ে দেওয়া। বসানোর পরে যখন উটটাকে বলা হচ্ছে, আবু জেহেল বলছে, আমার পথচারী আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। ওই উটটা একবারও মাথা নাড়ছে না, ওই উটটা একবারও পা তুলছে না, উট একবারও পা তুলছে না, আগাচ্ছে। আবু জেহেল থেকে গিয়ে চাবুক নিয়ে ওই অবলা প্রাণীকে মারা শুরু করে। আল্লাহর নবী, শিশু নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন হুজুরের মনে কষ্ট লাগছে। চাচা জান মারবেন না, অবলা প্রাণীকে আপনি মারবেন না চাচা জান। বাবা আমাকে নিয়ে যাচ্ছে না, আমার চালক, আমার বাহক নেবে না আমাকে। এমন সময় ওই উটটা আল্লাহর দরবারে পড়ে কাঁদছে, আল্লাহ, যে নবীকে তুমি পৃথিবীতে না পাঠালে আমি তো এই দুনিয়া দেখতাম না, আমি উট কিংবা ঘোড়া হয়ে আসতাম না, আমার এই দুনিয়ায় কোনো মানুষ পেত না। সেই নবী আমার পিছনে বসে থাকবে আর আবু জেহেল আমার সামনে বসে থাকবে, আমি উট এক পাও আগাবো না। আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমার মনিব, আমার মালিকের আমি একবার জানিয়ে দিই যে আমার নবীকে সামনে বসিয়ে না নিলে আমি এই উট একবারও পা তুলবো না। জোরে বলুন সুবহান। জোরে বলা যাবে না? ও ভাইজানেরা, শুনে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবীকে পিছনে বসিয়ে রেখে আবু জেহেল সামনে বসে আছে। এমন সময় উটটা পা তুলছে না, ঝরঝর করে কাঁদে। ওই উটের চোখের পানিটা মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ে। আবু জেহেল বলছে, উটরে তুমি আজকে কাঁদছো কেন বলো? তুমি এত করে কাঁদছো কেন? করুণ করে কাঁদছো কেন? ওই উটটার জবানটা খুলে গেল। ওই উটটা বলতে লেগেছে, ও আমার মনিব আবু জেহেল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বিশ্ব নবী, আখেরি নবী, নূর নবীকে যদি আমার সামনে না বসিয়ে দেওয়া হয়, আমি উট আমাকে মেরে মেরে যদি কতল করে দাও, আমার চাবুকের আঘাতে যদি চামড়া গুটিয়ে যায়, উঠে যায়, তথাপি আমি উট পা তুলবো না। জোরে বলেন। এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল
বুঝতে আর বাকি থাকলো না। আল্লাহর নবীকে সামনে বসিয়ে দেওয়ার সাথে সাথে অবলা ওই উটটা নৃত্য করতে করতে মনের আনন্দে মাথা তুলতে তুলতে নাড়তে নাড়তে আবু জেহেলের বাড়িতে পৌঁছে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বিশ্বনবীর কত বড় ইজ্জত, কত বড় সম্মান, কত বড় মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন। সেই নবীর শানে আমরা আজকে এখানে বিশ্ব নবী দিবস, ঈদ ও মিলাদুন নবী আমরা দিয়েছি। এটা আমাদের কত বড় খুশির সংবাদ, আমরা কত বড় সওয়াবের অধিকারী। দোষ বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন যে আমার সদাই টানে যাব মদিনা, আয় খোদা পাক নিয়ে চলো ওই মক্কা মদিনায়, যেথায় আমার নূরের নবী আছেন ঘুমায়ে। ওই নবী পাকের দেখব রওজা, দেখাও স্বপ্নে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের ভাই ও বাবাজিরা, আজকের আমাদের সকল সেই নবীর ভালোবাসা, নবীর মহাব্বত কি করতে হবে? রাসূল দুনিয়াতে অভাব নেওয়ার আগে, দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার আগে রাসূল আমার জানিয়ে গেলেন, আসসালাত আসসালাত আসসালাত, তোমরা নামাজ কায়েম রাখো, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আর আল্লাহ কোরআনের ভাষায় জানালেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বান্দা, যদি তুমি নামাজ আদায় করো, যদি তুমি নামাজ কায়েম করো, আমি আল্লাহ পাক তোমাদের ফাহশা কাজ থেকে, আমি আল্লাহ তোমাদের খারাপ কাজ থেকে, আমি আল্লাহ তোমাদের গালিজ কাজ থেকে, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজতে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল হায়া ওয়াস সুহবাতু মিনাল ঈমান। ঈমান যদি না থাকে নামাজ কি হবে? ঈমান যদি না থাকে দিবস কি হবে? ঈমান আনতে গেলে কি করে ঈমান আনতে হবে? আল হায়া ওয়াস সুহবাতু মিনাল ঈমান। হায়া, লজ্জা, শরম হলো ঈমানের একটা অংশ। হায়া মানে লজ্জা শরমটা যদি আমার মায়েরা বোনেরা পর্দা নাসিনা হয়ে চলাফেরা করে, আল্লাহ পাকের রহমত, দয়া, মেহেরবানি, নবী পাকের দয়া, মেহেরবানি আমার মায়েরা খাদিজার সঙ্গে, মা ফাতিমাতুজ জোহরার সঙ্গে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে হাসর নাসরে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দার সঙ্গে হায়া, লজ্জা, শরমটাকে রেখে চলাফেরা যে মেয়ে ছেলে করবে, যে বেটা ছেলে হায়া, লজ্জা, শরমটাকে প্রাধান্য দেবে, ওই ব্যক্তিটা রাসূলের দামান ধরতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছে, আল গিবাদু আশাদ্দু মিনাল জিনা। আমরা প্রত্যেকে গীবত ভালোবাসি, তাই না বাবা? গীবতটা করতে ভালোবাসি না? একজনের কথা অপরজনের কাছে না বললে পেটের ভাতটা হজম হয় না। এটা থেকে আমরা যদি বঞ্চিত হই, আমরা যদি বাদ হয়ে যাই, আমরা সরে আসি, তাহলে পরে আমরা জান্নাতের একটা জায়গা কিনতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার কথা বলছি না বাবা, এটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের কথা, হাদিস এবং কোরআন।
সিবাবুল মুমিনিনা ফুসুকুম ওয়া কিতালুহু কুফরুন। ও দুনিয়ার জগতের মানুষেরা, ও মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা, ও আমার আল্লাহর নবীর উম্মত উম্মাতিরা, শুনে রেখে দাও, ফুসুকুম ওয়া কিতালুহু কুফরুন। তোমরা একজন নামাজীকে গালি দিও না, একজন নামাজী বান্দীকে গালি দিও না, কুৎসা কথা বলো না, তাদেরকে ভৎসনা করো না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, একজন আলেমকে গালি দেওয়া, একজন নামাজীকে গালি দেওয়া, একজন মুমিনকে গালি দেওয়া, তুমি তাকে কুফরির মতো হয়ে যাবে, কুফরি গুনাহ হবে বাবা। ওই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। নবীওয়ালা কাজ দিয়েছো, এত সুন্দর বাগান সাজিয়েছো, এটা তোমার জন্য কাল কিয়ামতে মহামার মহাময়দানে এই সময়টা যদি আমার আল্লাহ পাক কবুল করে নেয়, এই মজলিসটা যদি আমার আল্লাহ পাক গ্রহণ করে নেয়, কবুল করে নেয়, সবাই নাজাত পেয়ে যাব। এটা নাজাতের একটা ওসিলা। প্যানের ভাই মুসলমান, কথা বলছিলাম, শিশু নবীর কথা বলছিলাম, বাল্য নবীর কথা বলছিলাম। 6 মাস 2 মাস 2 বছর বয়স যখন আমার নবী, তার আগে যখন ভূমিষ্ঠ হয়েছে আমার নবী, বিশ্ব নবী জগৎ গুরু নবী আমার যখন ভূমিষ্ঠ হয়েছে, ওই আরবের কথা অনুযায়ী আরবের যারা ওই বাচ্চাটাকে গ্রহণ করেছে, প্রসব করেছে, দুনিয়ার জমিনটা দেখিয়েছে, আসমান দেখিয়ে, চাঁদ সূর্য দেখিয়েছে, ওর মা কোনোদিন দুধ দিত না, দুধ দেবে না। কেননা বেদুইন মেয়ে ছেলেদের কাছে ওই বাচ্চা ছেলেদেরকে দুধ পান করানো হতো, তাদেরকে ওই জায়গায় পাঠিয়ে দেওয়া হতো, বাপের বাড়ি থেকে অনেকটা দূরে দূরে রাখা হতো, তারা সেখানে দুধ পান করত, তাদের রোগ জীবাণু থেকে মুক্তি হওয়ার জন্য। আমার নবী, বিশ্ব নবী, জগৎ গুরু নবী আমার যখন মা আমিনার কোলে ভূমিষ্ঠ অবস্থায় এলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার নবী কালিদার টুকরা মা এবং মা দাদা আব্দুল মুতাল্লিব সঙ্গে করে নিয়ে ওই শিশু বাচ্চাটাকে নিয়ে মক্কার জমি, মক্কার বাজারে গিয়ে বসে আছে। সব শিশুদের মা বাপ নিয়ে একটা জায়গায় বাজার হয়, সেই বাজারে সবাই বসে। ভাইজান আমার, ও বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, এই ঘটনাটা আপনারা কান খুলে শুনে রাখেন। আপনাদের বাচ্চাদেরকে আপনারা যেভাবে মানুষ করছেন, আপনারা যেভাবে সময় দিচ্ছেন, টাকা খরচ করছেন, তাদের পরিশ্রম করার পরে ওই বাচ্চাগুলো বড় হচ্ছে, শিক্ষিত হচ্ছে। আমার নবীর বাবারা নবী, এতিম নবী, আব্বা আব্বা বলতে পারে না গো, আব্বা বলার সাথ পায় না। ওই কালিদার টুকরা শিশু নবীকে মা আমিনা কোলে করে নিয়ে ওই মক্কার জমিনে বাজারে বসে আছে। এমন সময় সমস্ত কাফেলারা গিয়ে সেখান থেকে সব ছেলেদেরকে দেখে দেখে বড় লোক যারা, টাকাওয়ালা যারা, যারা ব্যবসায়ী মানুষ, তাদের ছেলেগুলো কোলে করে নিয়ে তারা চলতে লেগেছে। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, আব্বা হারা নবীর কেউ ধারে কাছে ছুঁইতে চাচ্ছে না। ইয়েতিম বাচ্চার দিকে কেউ তাকাচ্ছে না। হালিমাতুস সাদিয়া, তখন তার নাম ছিল সাইমা। হালিমাতুস সাদিয়া আমার নবীর দুধ মাতা মা হালিমাতুস সাদিয়া। তখন আমার নবী, শিশু নবী, ওই মক্কার বাজারে নিয়ে বসে আছে। এমন সময় কাফেলারা সবাই উট নিয়ে গেছে, কেউ ঘোড়া নিয়ে গেছে। মা হালিমা এমন একটা উট নিয়ে গেছে, মোরা জোয়ারের মতো, ঠিক মতো চলতে পারে না, না হুরুষ্টে পুরুষ্টে না, খুব ভালো তরুতা জানা। ওই গাদাটা, ওই উটটা নিয়ে মা হালিমা বাজারে গিয়েছে। বাজার সমস্ত জায়গাটা ঘুরে ঘুরে দেখার পরে কোনো বাচ্চা পাচ্ছে না। এমন সময় স্বামীর কাছে বলছে, স্বামী, একটা শিশু বালক, একটা শিশু বাচ্চা মায়ের কোলে পূর্ণিমার চাঁদের মতো ঝলঝল করছে। মায়ের কোলে পূর্ণিমার চাঁদ যেমন ঝলমল করে, বাচ্চাটা মায়ের কোলের ভিতরে যেন কাপড়ের ভিতর থেকে, পর্দার ভিতর থেকে যেন একটা আলো নির্গত হচ্ছে। আমি ওই শিশু বালকটার উপরে আমার মায়া পড়েছে, আমার মন পড়ে গেছে, ওই বাচ্চাটাকে আমি নেব। হালিমা যেমন বলা, স্বামী রাজি হয়ে গেল।
স্বামী রাজি হয়ে যাওয়ার পরে মা আমিনার কাছে গিয়ে হালিমা বলছে, ও মা, ও বোন আমিনা, তোমার এই বাচ্চাটা কি আমি হালিমা নেব, আমার কাছে কি দেয়া যাবে? আমিনা বলছে, বোন রে, আজকে তুমি আমার কাছে যে বলছো, এত মানুষ এখান থেকে চলে গেল, আমার কাছে কেউ বললো না, আমার কাছে কেউ আসলো না, আমার দিকে কেউ ফিরে তাকালো না, কেননা আমার বাচ্চা মুহাম্মাদের আব্বা বেঁচে নাই, ভালো পয়সা দিতে পারবে না, ভালো ইনাম দিতে পারবে না বলে আমার শিশু বালকের দিকে কেউ তাকালো না। যদি তোমার মনে মায়া হয়, যদি তোমার মনে দয়া হয়, আমার কালিজার টুকরা বাচ্চা শিশু মুহাম্মাদকে তুমি যদি নিতে পারো, আমি খুব খুশি হব, আমি তোমার জন্য দোয়া করব। আমি এই শিশু বালকের কথা অনেক অলৌকিক ব্যাপার আমার সামনে ঘটেছে, আমি না জানি, যদি তুমি নিয়ে যাও, তোমার ঘরে হয়তো আল্লাহর বরকত নেমে আসবে। তুমি যদি নিয়ে যেতে পারো, আল্লাহর রহমত তোমার বাড়িতে আসবে। আমার প্রাণের ভাই ও বাবাজিরা, তাহলে বড় লোকের বাড়ির ছেলেদের বাচ্চাদের কোনো অভাব জোটে না, যে কেউ দেখলে কোলে তুলে নেয়। নেতার ছেলে হলে তার উপায় নাই বাবা, চটচট করে চুমা দেবে, শিগলি আছে গোয়ার আছে, আশীর্বাদ যাই আছে, ও বাল তুলে একদম মানে সাজিয়ে বুকে জড়িয়ে ধরে নেবে, যদি কোনো নেতার বাচ্চা হয়। আর যদি একটা ভিখারি গরিব দুঃখী বাচ্চা হয় না, সরে যেতে বলে, কাস্তে সরে সরে কি আমি একদিন করি তো, এটা আমাদের একটা মনের মধ্যে একটা ঘৃণা। আল্লাহ বলছে, বান্দা তুমি ঘৃণা করো না, তুমি ঘৃণা করো না, আমি আল্লাহ পাক সব করতে পারি। ও সোনার মানিকেরা, আমার বোনেরা, ভাইরা, শুনে রেখে দাও, শিশু বালকটাকে নিয়ে আমিনার কাছ থেকে নিয়ে কোলে করে নিয়ে যখন সওয়ার হয়েছে, ওই ওইটা এত বেগে এত দ্রুত গতিতে আসা শুরু করলো। আমার পানির ভাইরা বাবাজিরা, অতি দ্রুত গতিতে, আর কাফেলারা যারা ওই মক্কা বাজার থেকে আসছিল, তাদের থেকে অতিক্রম করে ওই গাধাটা, মাদি গাধাটা, ওই মানে দুর্বল গাধাটা আস্তে আস্তে করে তাড়াতাড়ি করে ওই হালিমাতুস সাদিয়ার ঘরের দিকে রওনা দিয়েছে। সবাই বলা বলি করে, সবাই গলাগলি করছে। আর হালিমার গাধাটা দুর্বল ছিল, হালিমার গাধাটা এত ক্ষীণ ছিল, দুর্বল ছিল, এত তাজা হলো কি করে, এত মজবুত হলো কি করে, এত শক্তিশালী হলো কি করে? ভাইরা বাবাজিরা, ওই হালিমার গাধাটাকে গাধাটা সঙ্গে সঙ্গে বাড়িতে আসার পরে বাবা দেখা গেল মা হালিমার বুকের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। মা হালিমার বুকগুলো মানে দুধে পরিপূর্ণ। তাহলে কত বড় আল্লাহর রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবী, জগৎগুরু নবী, সেই নবী আজকের জন্ম দিবস এবং নবী ঈদ মিলাদুন নবী, নবী দিবস হচ্ছে আজকে। কত সুন্দর একটা পরিবেশ মাজমায়া। প্রাণের ভাই মুসলমান বাবাজিরা, সে নবী হালিমার বাড়িতে আসার পরে আজ একরকম, কাল একরকম। মা হালিমা খুব খুশি, বাগে বাগে বগরিগুলো যে চরণভূমিতে চড়াতে নিয়ে যাওয়া হয়, সেখানে বগরিগুলো অত্যন্ত পরিপূর্ণভাবে খাওয়া দাওয়া করে এবং সেই বগরিগুলোর মানে স্তনে দুধ ভরা যখন বাড়িতে নিয়ে আসা হচ্ছে, বাড়িতে নিয়ে আসার পরে ওই বকরিগুলো দহন করার সাথে সাথে দুধ এত পরিপূর্ণভাবে হচ্ছে, মা হালিমাতুস সাদিয়া তার পরিবার, তার পরিজন সবাই খেয়ে তৃপ্তি করে তাদের দিনাতিপাত এবং সংসার সুন্দরভাবে চলছে। এলাকার মানে সাড়া পড়ে গেল, এলাকায় একটা আওয়াজ উঠে গেল যে হালিমার বাড়িতে এত দুধ দহন করছে, এত দুধ হচ্ছে, উটের এবং বকরিগুলো এত দুধ দিচ্ছে। হালিমা দিনকে দিন তার সংসার উন্নতি এত সচ্ছল হচ্ছে, সেটা বলে বোঝানোর মতো নয়। বালক শিশুরা যারা বকরি চড়াতো তাদেরকে বলে দেয়া হলো
যেখানে ওই হালিমার বকরিগুলো চড়বে ওখানে তোমরা ওই বকরিগুলো নিয়ে চড়াবে। আমাদের এই হালিমার যেমন দুধ হচ্ছে, যেমন উট দুধ দিচ্ছে, যেমন বকরিগুলো দুধ দিচ্ছে, তেমন আমাদের বকরিগুলো দুধ দেবে। দেখা গেল ওই উট এবং বকরিগুলো যেখানে চড়ানো হতো সেখানে তাদের ওই বকরিগুলো চড়ানোর পরে সেখানে বাড়ি গিয়ে দুধ পেত না। এটা হলো আল্লাহর একটা নবীর উপরে মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রাণের ভাই, আমার বাবাজিরা, হালিমাতুস সাদিয়া ওই শিশু নবীকে লালন পালন করছে এবং আমার নবীকে এত সুন্দর মানে বুঝ এবং এত সুন্দর তার জ্ঞান দেয়া হয়েছে যে হালিমাতুস সাদিয়ার একটা স্তন যদি আমার নবী খায়, বাম দিকের স্তনটা দুধ ভাইয়ের জন্য, মানে নবী আবার খেতেন না। এটা আমার নবীর একটা অলৌকিক ব্যাপার। তাই আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, জন যুবকেরা, তরুণেরা, সেই নবীওয়ালা মজলিসে আমরা যারা এসেছি বাবা, এই নবীওয়ালা কাজে আমরা যারা সাথ দিয়েছি, আমরা যারা হাত দিয়েছি, আমরা যারা পয়সা দিয়েছি, ঘাম ঝরিয়েছি, এই মজলিস দিয়েছি, আমার আল্লাহ বাবা আমাদের কাল কিয়ামতের কঠিন দিনে হাসরের দিনে আমাদের জন্য একটা নাজাতের ওসিলা হয়ে যাবে। ভাই, আমরা যারা এই মজলিসে বসে আছি না, একটা ছোট্ট কথা বলি, আমল করলে আল্লাহ খুশি হয়, আমল করলে আল্লাহ। এখন আমি একটু আমল করি তো, তা আমার স্ত্রীটাকে বলছি, বিবি আমি আমল করি, তো আমি নদীর পানিটা, খালের পানিটা, বিলের পানিটা আমি শুকিয়ে দিয়ে আমি এপার থেকে ওপারে হেঁটে চলে যেতে পারি। কথা বুঝে আসে? আমি এপারে ওপারে আমি হেঁটে যেতে পারি। এটা একটা আমি আমল করে পেয়েছি। তো ঘর কেমন ডাল বরাবর। এখন বউ বলছে, সেটা বলছে তুমি কেমন আমল করো, আমি একটু দেখব। তা বলো চল। এখন প্রতিমধ্যে যেতে যেতে খালের কাছে গিয়ে স্ত্রীটা বলছে যে আমি 1 নম্বর সাচ্ছি, তুমি একটু আগে যাও, আমি 1 নম্বর সেরে যাব, মানে বাথরুম সেরে যাব। তো ওই মাঠের মাঝখানে তো পানি পাওয়া যায় না, তো মেয়ে ছেলেটা 1 নম্বর সরার পরে ওই খালের ধারে গিয়ে বা নদীর ধারে দাঁড়িয়েছে। স্বামী কিন্তু পার হয়ে ওপারে চলে গেল। পার হয়ে চলে যাওয়ার পরে এখন স্ত্রীটা গিয়ে বলছে, বউটা বলছে, হ্যাঁ গো তুমি কোথায়? তো বলে আমি তো এবারে চলে এসেছি। তো তুমি এত তাড়াতাড়ি চলে গেলে, আমি আসি, তুমি চলে গেলে আমি জানবো কি করে? তুমি হেঁটে গেলে কি, কাপড় গুটিয়ে গেলে? তা বলছে না, আমি হেঁটে চলে এসেছি, আমার কাপড় টাপড় সব শুকলো। তাই না? তাহলে চলো ওপার থেকে তুমি হেঁটে চলে এসো, আমি দেখবো। এবারে স্ত্রীটা কি করছে, ওই পানিতে, খালের পানিতে বা নদীর পানিতে হাত ডুবিয়ে আছে, বুঝলেন? তা স্বামীটা যতবার ওই পানিতে পা দিচ্ছে কিনা, ও পাটা ডুবে যাচ্ছে, মানে পানিটা আর শক্ত হচ্ছে না। এমন সময় স্ত্রীটা বলছে, কি গো তুমি আসতে পারছো না? তা বলে আমি যাবো, যে আমার পা তো ডুবে যাচ্ছে। তা বল কেন? তা বল কি জানি, আমি এত করে মানে এসব করে শুনছে না, পানিটা পুরো তরল হয়ে আছে, পা দিচ্ছি, পা ডুবে যাচ্ছে। তাই না? তা বলে আমি তাহলে পাটা, আমি তো তোমার আসতে বলি, তুমি তাহলে চলে আসবে। তা তুমি বললে আমি চলে যাবো? তাহলে হ্যাঁ তুমি বললে আমি চলে যাবো। তা বলছে আমি বলো। তা স্ত্রীটা বলছে, স্বামী তুমি এবার চলে এসো। মেয়েটা বুদ্ধিমতী তো, ওই খালে থেকে বা নদী থেকে হাতটা তুলে নিয়েছে, বুঝলেন? হাতটা তুলে নিয়েছে। আর তুলে নেওয়ার পরে স্বামী হেঁটে হেঁটে চলে এসে বিবি বলছে, দেখো আমি তোমাকে বলেছি বলে তুমি পা পানিয়ে দিয়ে চলে এলে, আমি যদি তোমাকে না বলতাম তুমি কিন্তু আসতে পারতে না। তা বলে কেমন আমল করো? আমি তো রাত থেকে আমল করি, আর তুমি কেমন আমল করো? বল তুমি যখন চলে আসো তখন আমি তো আমলে বসে যাই। তাই না? বলে হ্যাঁ। ও স্বামী, তুমি যখন চলে যাও আমল করতে মসজিদে কিংবা ফাঁকা ময়দানে,
ওই সময় আমি আর ঘুমাই না, আমি তোমার অপেক্ষিত হয়ে আমি ওই জায়গায় বসে বসে আমলে রত থাকি। বলে বিবি আমার থেকে তোমার আমল জোর হয়ে গেছে, কেননা আমি তো বুঝতে পারি যে আমার থেকে তোমার আমল জোর। তা বলে হ্যাঁ আমি আমল করি। তা বলে তোমার আমলটা পরিপূর্ণ আল্লাহ পাক কবুল করেছে, কিন্তু আমি তোমার স্ত্রী কিংবা বিবি আমি আমল ঠিক করি না। কিন্তু আমি নাপাক হালাতে আমি পেশাবে পানি না নিয়ে আমি ওই পানিতে হাত ডুবিয়েছিলাম। তুমি যতবার পানিতে পা দিয়েছো পা তোমার ডুবে গেছে। আমি হাত তুলে নেওয়ার পরে তবে তোমার পাটা শক্ত হয়ে দাঁড়িয়েছে। এই আমলটা আমি করেছি। কি বুঝলেন? কি বুঝলেন গো? যদি বিবি আমলদার হয়, যদি বিবি নামাজি হয়, যদি বিবি পর্দা নাসিনা হয়, আমার আপনার আমলটা সঠিক হবে, আমার আপনার আমলটা ওই পানি শক্ত করবে। যদি বিবি যদি নামাজ না পড়ে, বিবি যদি আমলে ওয়ালা না হয়, বিবি যদি হক না থাকে, বিবি যদি পর্দা না থাকে, তো বলা হয় তোমার আমলটা বরবাদ হয়ে যাবে। প্রাণের ভাই মুসলমান, এই শিক্ষণীয় করে একটা ব্যাপার, এটা আমার আপনার মাথায় রাখতে হবে। নামাজ আমিও পড়বো, বিবিকেও পড়াবো। আমি যেমন আমল করব, বিবিকেও আমল করার চেষ্টা করব। এই কথা প্রাণের ভাই মুসলমান আমার বাবাজিরা, ওই শিশু মুহাম্মদকে হালিমার বাড়িতে 2 বছর থাকার পরে, হালিমার বাড়িতে 2 বছর কাটার পরে দেখা গেল পালকেরা ছুটে ছুটে এসে হালিমা তুসাদিয়ার দরবারে বাড়িতে এসে বলছে, ও তোমার শিশু বাচ্চা বালক মুহাম্মাদের কে যেন এসে চিৎ করে শুইয়ে দিয়েছে। ও চিৎ করে শুইয়ে দিয়ে তার ছেড়ে 2 চেলা করে দিয়েছে এবং রক্তের মধ্যে নাল হয়ে গেছে। আজকের মনে হয় তোমার ওই বালক শিশু মুহাম্মদ তার বেঁচে নাই। হালিমার বাড়িতে হালিমার স্বামী ছুটে 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 গিয়ে দেখতে পায় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন একটু আনমনা হয়ে বসে আছে। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী, নবী আমার আনমনা অবস্থায় বিচন্নত অবস্থায় বসে আছে। হালিমা দিয়ে কোলে করে জড়িয়ে দিয়ে বলছে, রে মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে বাবা? তোমাকে কে হাল করেছে? তোমাকে কি করেছে বলো? ওই সময় নবী মুহাম্মদ বলছে, মা, ও মা হালিমা, আমি বলতে পারছি না মা, আমার কে জানো একজন এসে আমাকে চিৎ করে শুইয়ে দিয়ে আমাকে 2 ভাগে ভাগ করে দিয়েছে, আবার আমার সুন্দর করে আমাকে আবার সুস্থ করে দিয়ে চলে গেছে। ও হালিমা তুসাদিয়া আজকে আমার নবীকে সঙ্গে করে নিয়ে আর দেরি করলেন না। শিশু নবীকে 2 বছরের বয়সের নবীকে সঙ্গে করে নিয়ে মা আমিনার বাড়িতে রওনা দিয়েছে। বাড়িতে রওনা দিয়ে বলছে, মা, ও আমিনা, আমিনা, আমি হালিমা তোমার কলিজার টুকরা বাচ্চাটাকে আমি নিয়ে সুন্দর করে মানুষ করার জন্য নিয়ে গিয়েছিলাম, দুধ পান করার জন্য নিয়ে গিয়েছিলাম। ও শিশু মুহাম্মদ, এতিম মুহাম্মদকে আমি ভালোবেসে মহব্বত করে নিয়ে গিয়েছিলাম। এই শিশু অনেক অলৌকিক ব্যাপার আছে। ও বোন আমিনা, আমি ওই বাচ্চাটাকে নিয়ে তোমার কাছে দিতে এলাম। আমিনা বলছে, কেন বোন তুমি দিতে এলে? বলছে, না না, আমি ছাড়তে চাচ্ছি না, কিন্তু এমন একটা বিদারক ঘটনা ঘটে গেছে, যদি বা কিছু হয়ে যেত, এ কারণে তোমার কাছে জানান দেওয়ার জন্য আমি নবী মুহাম্মদকে তোমার কাছে নিয়ে এসেছি। ওই শিশু মুহাম্মদের এত সুন্দর অলৌকিক ঘটনা আছে, অনেক সুন্দর মজেজা আছে, এমন কারিশমা আছে, যদি আমার কাছে আরো কিছুদিন থাকে আমি হালিমা তুসাদিয়া আমি আরো উপকৃত হতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বসে বলেন আল্লাহুম্মা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাইজানেরা, বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, হালিমাতুস সাদিয়া আমিনার কাছে বলতে লাগলেন, ও আমিনা, আজকে আমি তোমার কাছে এসে তোমার কাছে আবদার করছি, তোমার কাছে করুণা করছি, তোমার কাছে দোয়া চাচ্ছি। আমিনা, ওই শিশু বালকটাকে যদি আমি হালিমা আমার ঘরে আমার কোলে আর একটা বাড়ির জন্য ফিরিয়ে দাও, আমি হালিমা আমি ধন্য হতাম। আমি হালিমা আমি ওই শিশু নবীকে আমার কাছে পাওয়ার পরে আমি একটু ধন্য হয়ে যেতাম। ও তরুণেরা, যুবকেরা, ও আমার মায়েরা, বোনেরা, খানারা, শুনে রেখে দি। আমিনা বলল, তুমি এত করে এত অরুণয় বিরুণয় করছো, ও হালিমা আমার কলিজার টুকরা মুহাম্মদ যদি তোমার বাড়িতে থাকলে তোমার ভালো হয়, যদি তোমার মনে যদি তোমার খুশি জাগে, তোমার মনে যদি আনন্দ হয়, ও বোন হালিমা আমার কলিজার টুকরা এতিম বাচ্চা মুহাম্মদকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। ও ভাইরা, আমার বাবাজিরা, হালিমাতুস সাদিয়া আমার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে নিয়ে আবার হালিমাতুস সাদিয়ার বাড়িতে চলে আসলো। হালিমার বাড়িতে আসার পরে হালিমার ঘরে মা আমার নবী, বিশ্ব নবী, জগৎগুরু নবী আমার, বাল্য নবী আমার, শিশু নবী আমার খেলায় রত বাচ্চাদের সঙ্গে খেলতে যেত। ওই বাংলা বনের ছাওয়ায়, ওই বাংলা বনের মরু উদ্যানে আমার নবী খেলতে যেত। ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার এসে আমার নবীকে আবার ওই রকম ধরনের একটা বিদরক ঘটনা ঘটে গেল। হালিমার বাড়িতে 4 বছর থাকার পরে কিংবা 5 বছর থাকার পরে আমার নবী কলিজার টুকরা নবী বিশ্ব নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া আমিনার বাড়িতে রওনা হয়ে গেল। আমিনার বাড়িতে রওনা হয়ে যাওয়ার পরে আমিনার বাড়িতে রওনা হওয়ার পরে আমিনা ওই শিশু বালকটাকে, বাবা এতিম বালকটাকে নিয়ে আব্দুল মুতাল্লিব শ্বশুর আব্বাজানের কাছে বলতে লাগলেন, ও আমার আব্বাজান, আমার মনে একটা সাধ জেগেছে গো, আমার মনে একটা সাধ জেগেছে। আমার স্বামী কলিজার টুকরা স্বামী আবু বান্দে শুয়ে আছে, সেখানে দাফন করা হয়েছে। আমি না আমার একবার দেখতে ইচ্ছা করে, আমার একটা মন চেয়েছে আমি একবার আমার স্বামীর ওই রওজা মুবারকটা দেখব। প্রাণের ভাই মুসলমান, কলিজার টুকরা নবী আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে মা আমিনা আল্লাহর নবীর কলিজার টুকরা বাপ আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহর মাজার মুকদ্দাস কবরস্থানটা দেখার জন্য আমিনা উদ্বেলিত হয়ে পড়ল। 300 মাইল রাস্তা অতিক্রম করে আমিনা আব্দুল মুতাল্লিব উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে আবু পান্থে উপস্থিত হলেন। আল্লাহ নবী দুজাহানে বাদশাহ তাজদারে মদিনা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের কবরস্থানটা দেখার জন্য শিশু মুহাম্মদ কবরস্থানের ধারে গিয়ে আব্বা জানের পা ওই কবরস্থানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে ওই আব্বার কলিজার টুকরা মুখটা দেখার জন্য নবী মুহাম্মদ আমার ওই কবরটা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী কবরস্থানটা ধরে গোটটা ধরে কাঁদছে, মা আমিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও বাবারা, ও জওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবী ওই মা আমিনা দেখতে পাচ্ছেন বেটা মুহাম্মদ আব্বার কবরের ধারে দাঁড়িয়ে 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 ও আল্লাহ, ও আমার
রব্বি আল্লাহ, আমি আমার আব্বাকে দেখতে পাই না গো, আমি আমার আব্বাকে দেখি না, আমি আমার মায়ের কবর গর্ভে ছিলাম, আমার আব্বা দুনিয়াতে বিদায় নিয়েছে, আমার আব্বার কবরটাকে তুমি নাজুল করে দাও। আজকে আমরা কবরস্থানের ধারে গেলে অনেকে বাধা প্রদান করছে, তাই না বাবা? কি গো, অনেকে বাধা দিচ্ছে না? ছেলে যখন বড় হয়, ছেলে যদি বাপের কবরের ধরে দাঁড়ায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলে আল্লাহ আমার বাপের কবরটা, আমার মায়ের কবরটা তুমি আযাবুল কবর থেকে নাজাতুল কবর করে দাও, আল্লাহ বলছে বানজার কবরাতি ওয়াজাবাত লাহু শাফাআত, আমি কবরবাসী বলার জন্য দোয়া করলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই কবরবাসীর কবরটা নূরে নূর করে কবরটাকে আমি রিয়াজুল জান্নাতের টুকরা বানিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইজান বাবাজিরা, শিশু নবী মুহাম্মদ আব্বার কবর ছেড়ে আসার পরে মা আমিনা উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যখন আস্তে আস্তে আমার নবীকে নিয়ে আসার পথে আবু আবা নামক স্থানে এসে মা আমিনার রোগাক্রান্ত হয়ে খুব রোগগ্রস্ত হয়ে মা আমিনা ওখানে দুনিয়া ত্যাগ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রাণের ভাইজান আমার বাবাজিরা, শিশু নবী, মা হারা নবী, আব্বা হারা নবী, আব্বাকে হারিয়ে ফেললেন, মাকেও হারিয়ে ফেললেন। দাদা আব্দুল মুতাল্লিব আমার নবীকে বুকে জড়িয়ে ধরে নিয়ে, আমার নবীকে কোলে জড়িয়ে ধরে নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে আমার নবীকে তার এত সুন্দর পরিষেবা, এত সুন্দর পরিষেবা দিতে লেগেছে। আমার নবীকে সুন্দরভাবে আব্দুল মুতাল্লিব চোখে চোখে, বুকে বুকে, মুখে মুখে আমার নবীকে সব সময় তাকে দেখভাল করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের বাপ হারা যারা ছেলে, আমাদের মা হারা যারা ছেলে আছে, এতিম বাচ্চা যারা আছে, তার মা যদি দুনিয়ায় বেঁচে থাকে, ওই মা বুঝতে পারে ওই বাচ্চার কষ্টটা, মা বুঝতে পারে ওই বাচ্চার কি আর্তনাদটা, মা বুঝতে পারে ওই বাচ্চার বাপ না থাকলে কি কষ্টটা। আমার প্রাণের ভাই মুসলমান বাবাজিরা, আমরা এতিমদেরকে সুন্দর করে আমরা তাদের সম্মান করব, তাদের ইজ্জত করব, তাদের মাথায় হাত বুলাবো, তাদের হাতে দুটো পয়সা দেব, তাদের জন্য দোয়া করব। আমার প্রাণের ভাই মুসলমান, আমরা সেই নবীর ভালোবাসা, নবীর প্রেমিক, নবী থেকে আমরা শিক্ষা নেব, এইটুকু আমাদের সকলকে মনে রাখতে হবে। ভাই আমার আব্বা জানে না, আমার শিশু নবী মুহাম্মদ আব্দুল মুতাল্লিবের কাছে এসে আবার জীবন শুরু করলেন। এমন করতে গিয়ে দেখা গেল 8 বছর বয়স কিংবা 9 বছর বয়সের পরে দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্দুল মুতাল্লিব বিদায় নেওয়ার আগে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, আব্দুল মুতাল্লিব বিদায় নেওয়ার আগে বললেন, ও বেটা আবু তালেব, তুমি শোনো শোনো, আমি এই মাহারা বাবারা এতিম ছেলেটাকে আমি তোমার হাতে গছিয়ে দিয়ে গেলাম, আমি তোমার দেখভালের জন্য দিয়ে গেলাম। ও বেটা, ও আবু তালেব, তুমি আমার ওই শিশু নাতি, আমার এতিম নাতিকে তুমি দূরে সরিয়ে দিও না। যদি কোন বাপ হারা ছেলে থাকে, আমরা কত না তাদের ভৎসনা করি, কত না ঠেলা ঠাকুর করি। আমার প্রাণের ভাই মুসলমান বাবাজিরা, এই কথাটা মাথায় রাখতে হবে যে আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর যে আদর্শ, আল্লাহর নবীর যে চলার পথে, ওটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া নামাউ ওয়া কাওয়াইবা আতরাবা। আমার প্রাণের ভাই মুসলমানেরা, আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, ও দুনিয়া জগতের মানুষেরা, ও আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যখন ইন্নাল মুত্তাকি, তোমরা যদি মুত্তাকি পরেজগার হয়ে যাও, নামাজি হয়ে যাও, তোমার জন্য একটা মাপ আছে, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, তোমাদের জন্য মাফ করে দেব। ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া নামাউ ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ তোমাদেরকে
হেদায়েত প্রদান করব, আমি তোমাদেরকে হেদায়েত করে দেব, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব, আমি আল্লাহ কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সমস্ত জায়গাটাকে আমি আল্লাহ তোমাদেরকে পরিত্রাণ করে দেব। তবে নামাজ নাকি বেনামাজির জন্য হবে? নামাজিওয়ালা আল্লাহওয়ালা হতে হবে। প্রাণের ভাইজান, আমার বাবাজিরা, ও যুবকেরা, তরুণেরা, এমন একটা সময় আমাদের সামনে এসে গেছে, এই সময় ছেলে বাপের ছেড়ে পালাতে পারে, বাপ ছেলে ছেড়ে পালাতে পারে, যদি ইমানেওয়ালা হয়, ইমানদার যদি হয়, ওই কেউ ছেড়ে যাবে না। ও ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও তরুণেরা, শুনে রেখে দাও, এমন একটা সময়, এমন একটা টাইম এসে গেছে আমার ভাইরা, একটা টাইম, সেই টাইমটা হলো আমাদের কাছে জাহিলিয়াতের একটা দিক ছুটে চলেছে। জাহিলিয়াত বলতে কি বাবা? এমন একটা টাইমে দাঁড়িয়ে রাখলে, এমন একটা জায়গা তুমি যাবে, দাড়ি ধরে তোমাকে প্রশ্ন করছে, তুমি দাড়িওয়ালা মুসলমান, তুমি আল্লাহ বলা ভুলে যাও, তুমি কোরআন বলা ভুলে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলা ভুলে যাও, তাহলে আমরা তোমাকে জীবন দান করব। যাদের ঈমান থাকবে না তারা দাড়ি ফেলে দেবে, যাদের ঈমানটা কমজোর হয়ে যাবে তারা দাড়িটা ফেলে দেবে, আল্লাহর কথাটা ভুলে যাবে, তারা ওই বিধর্মীদের কথাটা তারা কানে নেবে। ও মুমিন মুসলমান ভাইজানেরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, পর্দাশীল হয়ে যান, নামাজিওয়ালা হয়ে যান, আপনি নামাজিওয়ালা হয়ে যান, মুসাল্লি বেনে যান, মুত্তাকি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। আপনারা যদি আল্লাহওয়ালা হয়ে যান, মাথায় টুপি যদি সবার থাকে, দেখা যাবে কেউ আপনাকে মোকাবিলা করতে পারবে না। আপনার সম্মুখে এসে আপনার দাড়িটা ফেলে দেওয়ার কথা বললে আপনার ঈমানটা আপনার মজবুতের সঙ্গে সাড়া দেবে। যদি আমি দাড়িটা ফেলে দিই, রাসূলের গলায় ঘুট টানা হবে, যদি আমি টুপিটা ছেড়ে দিই, রাসূলের সুন্নাতটা ছেড়ে দেওয়া হবে, আমি যদি আজকে আল্লাহটা ছেড়ে দিই, আমার ঈমানটা বরবাদ হয়ে যাবে। ওই ঈমানটা মজবুত করতে গেলে, ওই ঈমানটা ধরে রাখতে গেলে, ও ভাইজানেরা, ওয়াকিমুস সালাহ, তোমার নামাজটা কায়েম রাখতে হবে, নামাজটা ধরে রাখতে হবে, মসজিদে জাগ্রত করতে হবে, মাদ্রাসায় যেতে হবে। ও ভাইজানেরা, আল্লাহর সঙ্গে আল্লাহর কোরআনটাকে মজবুত করে ধরে নিতে হবে। কোরআন বিহীন হলে দিলটা ফাঁকা হয়ে যাবে, ওই কোরআনটা মজবুত করে তোমার ধরতে হবে। কোরআন জানো না বাবা, কোরআন জানার জন্য তোমার চেষ্টা লাগাতে হবে। ঈমানওয়ালা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বসলে আপনি কোরআনটা জানতে পারবেন, আলিফ বা তা যা পড়বেন, পড়তে পড়তে আপনি কোরআনের লফজ হয়ে যাবে, কোরআনওয়ালা হয়ে যাবেন, কোরআনটা জানা হয়ে যাবে, কোরআন পান্ডেওয়ালা হয়ে যাবে। আয়াতুল কুরসিটা আপনি জানতে পারবেন, আপনি সূরা ফাতিহাটা শিখতে পারবেন। ওইটা জানার পরে আল্লাহর রহমতের খাজানা, আপনার সঙ্গে আল্লাহর রহমতের খাজানা তৈরি হবে। আপনার ঈমানটা কেউ ঝুটা করতে পারবে না, আপনার ঈমান থেকে কেউ ফারে করতে পারবে না, আপনাদের ঈমান থেকে জুদা করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা হতে গেলে সোহবত, সোহবতে তার, সোহবতে সাল, সোহবতে তার, সোহবতে সাল। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ হাবিবুল্লাহর হাদিস, আমি আমার গল্প মন গড়া বলছি না। দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله মনের সাথে ফুটে নবীর প্রেমের শতদল, সাল্লি আলা মুহাম্মাদিন
বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা নূরের নবী ধানের ছবি কাবার পথে হেঁটে যায় নূরের নবী ধানের ছবি ওই না কাবার পথে হেঁটে যায় উম্মে জামিল নবীর পথে কাঁটা বিছিয়ে দেয় আল্লাহ বলেন ও জিবরাইল যাও গো দুনিয়ায় হাঁটবে নবী ফুটবে কাঁটা ওই কাঁটা সরিয়ে দাও আল্লাহুম্মা সাল্লি আলা ও দয়ার নবী ধানের ছবি তুমি আছো গো মদিনায় সদাই আমার মনটা টানে দেখবো একটিবার আমি অদম গরিব আমার পয়সা কাছে নাই থাকতো যদি ডানায় আমার মিলে উড়ে যেতাম ওই সোনার মদিনায় গেলে একবার আমার নবীকে দেখতে চাই আমার ঘুমের ছলে স্বপ্ন যোগে আমার নবীর দেখা দাও আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ও ভাইজানেরা ও জওয়ানেরা তরুণেরা যুবকেরা আমার শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার নবী বিশ্ব নবী জগৎগুরু নবী দুজানের বাদশাহ হাবিবুল্লাহকে রেখে বিদায় নিলেন পাশে থেকে মা চলে গেল দাদু জানের ছায়ায় থাকতো আমার নবী শিশু নবীর আর কেউ মা কেউ বাপ কেউ রক্ষাদার কেউ ছায়াদার ছিল না আব্দুল মুতাল্লিব করলেন গিলা আবু তালেবের হাতে গছিয়ে দিয়ে গেলেন আল্লাহ নবীর চাচা আবু তালেব কাবার চত্বরে গিয়ে ওখানে বিছানা বিছিয়ে দেওয়া হতো আবু তালেবের ছেলেরা কন্যারা গিয়ে চতুর্দিকে বসে যেত আমার নবী গিয়ে আবু তালেবের পাশে বসে যেত বিছানার উপরে চাচতো ভাইগুলো চাচাতো ভাইগুলো তারা করতো কিনা আমার শিশু নবীকে ধরে ওই বিছানা থেকে নামিয়ে আনতো বিছানা থেকে সরিয়ে দিত কিন্তু আবু তালেব সরিয়ে দিয়ে বলতো আমার ছেলেরা ও আমার কন্যারা তোমরা এই শিশু বালকের কথা জানো না এর অলৌকিক ঘটনা তোমরা বোঝো না ও ছেলেরা শিশু বালকটাকে তোমরা আমার কাছ থেকে আমার শিশু ভাতার পুত্রকে সরিয়ে দিও না আমাদের ছেলে আমাদের কন্যা আমাদের মেয়ে যতটা প্রাধান্য পায় আমাদের ভাইপো কি পাবে কি কিন্তু আমার নবী বিশ্ব নবী জগৎগুরু নবী আবু তালেব করলো কিনা ওই শিশু বালক এতিম বালকটাকে বাভারা মাহারা বাচ্চাটাকে আবু তালেব বুকে করে জড়িয়ে নিয়ে কাছে জড়িয়ে নিয়ে কাছে কাছে করে নিয়ে সব সময় ঘুরতো ও পানি হচ্ছে না পুরো হাহাকার ছুটে গেছে
পানি পানি করে মানুষ পেরেশান হয়ে যাচ্ছে, গরমে সহ্য হচ্ছে না, মাটি ফেলে গিয়েছে, মাটি উত্তপ্ত হয়ে গিয়েছে। ও ভাই জানেরা, শিশু বালকটাকে আবু তালেব তখন খাবার মালিক, ওই মালিকের কাছে এলাকার মানুষেরা বলতে লাগলো, ও খাবারওয়ালা, ও খাবার মালিক, তুমি শুনে রেখে দাও, পানি হচ্ছে না, অনাবৃষ্টি হয়ে গেছে, আগুন ঝরছে ওই জায়গাটায়, মানুষ টিকতে পারছে না। ও খাওয়াওয়ালা, ও মদিনাওয়ালা, চলো চলো চলো, আমাদের ওই খাওয়া দিয়ে গিয়ে একটু দোয়া করো। দোয়া করলে আমার আল্লাহ পাক যদি দয়া রহমত করে পানি বর্ষণ করে, রহমতের পানিটা বর্ষণ করে, আমরা সকলে উপকৃত হব, আমরা একটু ঠান্ডা হয়ে যাব, আমাদের মেজাজগুলো গরম হয়ে গেছে। শিশু নবীকে আবু তালেব সঙ্গে করে নিয়ে গিয়ে ওই কাবার চত্বরে গিয়ে কাবা বাইতুল্লাহে শিশু কালিদার টুকরা ওই ভাতার পুত্রটা ওই কাবা গিয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর রহমতের মেঘ এসে ছায়া করে দিয়ে আল্লাহর রহমতের পানি বর্ষণ হওয়া শুরু করেছে। আল্লাহর নবীর কত বড় অলৌকিক মুজিজাগুলো আল্লাহ পাক দেখিয়েছিলেন। আস্তে আস্তে মানুষ আমার নবীর সেই ভালোবাসা, নবীর মহব্বতে পড়ে, নবীর প্রেরণায় পড়ে আজকে এই ইসলামটা আজকের সারা দুনিয়া বিশ্ববাসীর কাছে আজকের ইসলামের ডন্ডি চলছে, ইসলামের আলো জ্বলছে, ইসলামের আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সেই ইসলামের মধ্যে থেকে, সেই কোরআনের ঘরে থেকে, সেই নামাজের ঘরে থেকে আজকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তারা পাবজি খেলায় জুড়ে গেছে, তারা নানান রকম অশ্লীল কাজে জুড়ে গেছে। সেগুলো থেকে আমরা চেষ্টা করব তাদেরকে ফিরিয়ে আনা, তাদেরকে ভালো পথে থাকা, তাদেরকে নামাজি হওয়া, তাদেরকে আল্লাহ ওয়ালার পথে থাকা। এটা আমাদের সকলকে প্রাণপণ চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে কিনা বাবা? হ্যাঁ, চেষ্টা করতে হবে তো। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। ও ভাইরা বাবাজিরা, আত্মীয় আমাদের কাছে কেমন আপনারা বলুন? আত্মীয়টা ভাই এবং ভাই, বোন এবং বোনাই, চাচা এবং চাচি, আত্মীয় স্বজনদের সঙ্গে কোলাকুলি ভালোবাসা মহব্বতটা রাখতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। ও ভাইজানেরা, তোমার জান্নাতটা তুমি কেটে দেবে, তোমার জান্নাতটা বাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তুমি তোমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখলে না, তুমি তোমার বোনের সঙ্গে সম্পর্ক রাখলে না, তোমার আত্মীয়র সঙ্গে, পুরুষ তোমার সঙ্গে তোমার আত্মীয় বন্ধন থাকলো না। ভাইজান আমার বাবাজিরা, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। ওই তোমার জান্নাতের ঘরটা আমার আল্লাহ পাক তোমার জন্য দান করবে। দুনিয়ায় যদি তোমার পরিবেশের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক না ভালো করতে পারো, সম্পর্ক যদি না তোমার ভালো থাকে, তোমার বোনের সঙ্গে সম্পর্ক, তোমার ছেলের সঙ্গে সম্পর্ক, তোমার বিবির সঙ্গে সম্পর্ক, তোমার হাবিয়াদের সঙ্গে সম্পর্ক যদি ভালো না থাকে, তোমার জান্নাতটা আস্তে 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 কেটে বরবাদ হয়ে যাবে। তুমি তোমার জান্নাতটা যদি পেতে চাও, তোমার আত্মীয় স্বজন পরিজন ভালোবাসা মহব্বত দিয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে তোমার জান্নাতটা তুমি তৈরি করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। ও দুনিয়া জগতে মানুষেরা, এই দুনিয়ার জমিনটা হলো, এই দুনিয়াটা হলো আমাদের জন্য জেলখানা, তাদের জন্য জেলখানা বাবা। ও ভাইজানেরা, যারা হলো কিনা নামাজি মুসল্লি হবে, যারা দিনদারি হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা নামাজি হবে, যারা আল্লাহর প্রেমিক হবে, যারা নবীওয়ালা হবে, যারা নবীর প্রেমিক হবে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। তাদের জন্য দুনিয়াটা হবে একটা জেলখানা স্বরূপ। কি গো, খারাপ না ভালো?
দুনিয়াটা হলো তাদের জন্য জেলখানা। তাদের যে মেয়ে ছেলেটা পর্দার সঙ্গে চলে, যে মেয়েটা পর্দাশীল হয়ে চলে, যে মেয়ে ছেলেটা আমার নবীর বিবি খাদিজা কুবরার সঙ্গে জান্নাতে প্রবেশ করার জন্য, মা ফাতিমার সঙ্গে ওঠার জন্য, মা ফাতিমা জান্নাতের সর্দারানী হবে, গেটের দারোয়ান হবে। ওই জান্নাতের সর্দারানীর সঙ্গে আমার যে বোনটা পর্দার সঙ্গে চলবে, আমার বোনটা নামাজি হবে, আমার বোনটা রাতের বেলা তাবাজ্জুদ গুজারেওয়ালা হবে, 5 ওয়াক্ত নামাজি হবে, মুখটা কারোর দেখাবে না, কোনো গায়ের কম পুরুষের দেখাবে না, কোনো বেড়া ছেলের দেখাবে না, ফাতেমার মতো হবে। ওই মেয়ে ছেলেটা কাল কিয়ামতের মাঠে আমার মহাময়দানে আমার আল্লাহ পাক ওই মেয়ে ছেলেটার জন্য ফাতেমার সঙ্গে হাসর করে দেবে। জোরা বলে আমরা সুবহানাল্লাহ। কি গো আমাদের জবানটা যেন বন্ধ হয়ে আছে, কারণটা কি? অসুবিধা হচ্ছে বাবা? বক্তা আনবো? অসুবিধা হচ্ছে? বলবো নাকি বক্তা আনবো? ভাইজান আমার বাবা যারা শুনে রেখে দিন, আয়াতুল জান্নাতা কতক্ষণ তোমাদের কাছে এটা শুনিয়ে গেলাম। কাল কিয়ামতের কঠিন দিনে, হাসরের দিনে ও সাহেব তোমাকে আমি কিতাবি জ্ঞান দিয়েছিলাম, হাদিসের জ্ঞান দিয়েছিলাম, কোরআনের কথা বলতে বলেছিলাম। তুমি কি মজলিসে একবার ওই কথাটা উচ্চারণ করেছো? ওই হাদিসটাকে তুমি বলেছো আয়াতুল জান্নাতা কতক্ষণ তোমার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক না রাখলে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। তুমি তো জান্নাতটা কেড়ে দেবে, এই ওয়াজটা কি তুমি করেছিলে? এটা আমার বলতে লাগবে ভাই জান আমার বাবা জিরা। জান্নাতটা কতদূর হয়ে গেল, আবার দুনিয়া সিজুল মুমিনিন। ও বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আমার মায়েরা, বোনেরা শুনে রেখে দাও। ওই জায়গায় তুমি যদি সহ্য করে নাও, কষ্ট স্বীকার করে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কষ্ট না কাল কিয়ামতের হাসরের ময়দানে, কবরে, মিজানে, ফুলসিরাতে তোমাদেরকে ক্ষমা করবে। তোমাদেরকে আল্লাহর সুসজ্জিত জান্নাত নসিব করাবে। ও জান্নাতুল কাফিরিন, যারা ওই কথাটা মানবে না, নামাজ পড়বে না, রাসূলের কথা শুনবে না। আল্লাহ রাসূল জানালেন, আল্লাহ রাসূল কি বললেন? ওমা আতাকুমুর রাসূল, আমি রাসূল তোমাদের কাছে যেটা বলেছি সঠিক, আমি রাসূল যেটা তোমাদেরকে শিখিয়েছি তোমরা সেই কাজটা করবে, সেই রাস্তায় হাঁটবে, সেই কথা বলবে। আমি রাসূল তোমাদের জন্য তোমাদের জান্নাতের বরাবরই আমার জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল যেটা নিষেধ করে দিয়েছি, মদ খাওয়া, গাঁজা খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেপরদায় চলা, নামাজ থেকে বিরত থাকা, বিড়ি খাওয়া, এসব থেকে তোমরা যদি না সেপারেট হও, না যদি সরে এসো, না যদি তোমরা সরে আসতে পারো, আমি রাসূলুল্লাহ আমার হুকুম বরখেলাপ করা হবে, আমার আল্লাহর হুকুম থেকে তোমরা সরে থাকবে। আমি তোমাদের জন্য কোনো সুপারিশদার হতে পারবো না। যদি আমি রাসূল তোমাদের কাছে কিন্তু বলে গিয়েছি, জানিয়ে দিয়েছি ওমা আতাকুমুর রাসূল, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে রহমত স্বরূপ, বরকত স্বরূপ তোমাদের কাছে, আমি তোমাদের কাছে একটা রহমত স্বরূপ, আমি তোমাদের রাসূল তোমাদেরকে জানিয়ে গেলাম। নামাজ কায়েম রাখবে, মাথায় টুপি দেবে, দাড়ি রাখবে, পেশাবে পানি নেবে, আপনারা প্রত্যেকে সুদ থেকে বেঁচে থাকবে, ঘুষ থেকে বেঁচে থাকবে, হ্যাঁ তোমরা সমস্ত ফাহিশা থেকে তোমরা সরে থাকবে। আমি রাসূলুল্লাহ আমার জান্নাত তোমাদের জান্নাতটা বরাবরই হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে, তোমাদের সঙ্গে আমার সম্পর্ক নিবিড় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কোরআনের আলো, আর হাদিসের আলো, মিলাদুন নবীর জলসা, মিলাদুন নবীর জলসা, ঈদে মিলাদুন নবী। প্রাণের ভাই জান আমার বাবাজিরা, সায়াতুজ জামানু আলা উম্মতি কাকুলুবুল কুলুবু জিয়া কাফিলুল আম্বিয়া।
রাসূলুল্লাহ জানিয়ে গেলেন এমন একটা সময়, এমন একটা টাইম আসবে, মানুষ জানবে, শুনবে, বুঝবে এবং ভয় মনে থেকে সরিয়ে রেখে, কবরের ভয় সরিয়ে রেখে, হাসরের ভয়টা সরিয়ে রেখে, মিজানের ভয়টা সরিয়ে রেখে মানুষ সেই সব কাজে লিপ্ত হবে। কি গো ভাই, হচ্ছে কিনা? হচ্ছে তো? কি হচ্ছে? নামাজি জানে সুদ খাওয়া হারাম, সুদ ও বাবাজিরা, আমরা সুদ খাওয়া শুরু করিয়ে দিয়েছি। আমরা সুদ খাই না, আমরা সুদের ধারে যাই না, আমরা সুদের ব্যবস্থাপনায় থাকি না। স্বর্ণযন্ত্র গ্রুপে জায়গাগুলো ঠিক করে দিয়েছি। সুদ খায় আমাদের কাছ থেকে সরে আছে। এখন আলেম উলামা থেকে কিছু কিছু মানুষ মাথায় টুপি বড় জামা গায়ে ঘুরছে কিনা, মাথায় টুপি বড় জামা গায়ে ঘুরছে বাবা, দেখলে মনে হবে যেন সুফি সাহেব আল্লাহর ওলি বলি নেমে এসেছে আর কি আসমান থেকে। সে মানুষটা যদি অনেক মানুষ দাড়ি রেখে, আল্লাহর নবীর সুন্নাত রেখে, মাথায় টুপি রেখে, বড় পাঞ্জাবি গায়ে ফতোয়া আমিনিয়া আল্লামা রুহুল আমিন সাহেব একটা হাদিস, মানে উনি লিখে গিয়েছেন নিজে হাতে। আল্লামা রুহুল আমিন সাহেবের কথা শুনেছেন? বসিরহাটি আল্লামা রুহুল আমিন সাহেব এই বিড়ি খাওয়ার একটা ওয়াজ করি, রাগ করছেন? এই বিড়ি খাওয়ার বাবাজিরা কি বলছেন? বিড়ি খাওয়ার ওয়াজ, এই বিড়ি খাওয়ার ওয়াজ করার কারণটা হচ্ছে বাবা তোমাদের দিয়ে বলছি না, এটা একটা হাদিস। আল্লামা রুহুল আমিন সাহেব নিজে হাতে লিখে গেছেন ফতোয়া আমিনিয়া, দেখে নেবেন। একজন গাওয়ান কাঠ বিক্রি করে, কাঠের মানে ব্যবসা। তো গাওয়ানটা খুব নামাজি, গাওয়ানটা নামাজ পড়ে, সুন্নাত দাঁড়িয়ে আছে। এখন গাওয়ানটা কাঠ বিক্রি করে তার জীবন, মানে তার সংসার জীবিকা নির্বাহ হয়। তো গাওয়ানটা কাঠ নিয়ে যেতে যেতে ফাঁকা ময়দান, সেখানে চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো হয়। এখন কাঠের গাওয়ান ওই গাড়িটা কাঠ ভর্তি করে নিয়ে এখন ওই জায়গায় গিয়ে ফেঁসে গেছে। পানি হয়ে গেছে তো, বালি মাটি, তখন তো রাস্তাঘাট পাকাপাকি ছিল না। তো ওই বালি মাটির ভিতরে একটা খাদানে বা গর্তে ওনার চাকাটা ডেবে গেছে। আর চাকাটা যখন ডেবে গেছে, উনি তো একা তুলতে পারছেন না, অনেক চেষ্টা করে তুলতে পারছেন। এমন সময় গাওয়ানটা দেখতে পাচ্ছে মাগরিবের একটা সময়, আজান হচ্ছে, উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ে আর হুজুর নামাজ পড়ার পরে বসে বসে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই সূরাটা উনি আমল করেন। তো উনি বসে বসে সূরাটা তেলাওয়াত করছেন আর মনে মনে করছে, আহারে এমন একটা সময় আমি দাঁড়িয়ে গেলাম, আমার গাড়িটা বসে গেল, চাকাটা ডেবে গেল, এই চাকাটা যদি আমি তুলতে না পারি আর সন্ধ্যা হয়ে আসছে, মানে আমার হয়তো প্রাণ নাশ হবে আর আমার গাড়ি ঘুড়ি সব কেড়ে ঘুরে নিয়ে চলে যাবে টাকা। উনি খুব চিন্তায়। এমন সময় মাগরিবের নামাজের পরে অন্ধকার মতো, আঁধার মতো হয়ে গেছে। উনি দেখতে পাচ্ছেন যে তিনটে আলোর একটা প্রকাশ, আলোর একটা প্রকাশ পাচ্ছে, তিনটে আলো। এই আলো তিনটে দেখতে পাচ্ছে, কিন্তু উনি দেখছে আর ওই ইজা জা নাসরুল্লাহি এই সূরাটা তেলাওয়াত করছে। কিছুটা আসার পরে, কিছুটা দিক আসার পরে দুটো আলো আসছে আর একটা আলো দাঁড়িয়ে, একটা আলো দাঁড়িয়ে।
তা উনি বসে বসে দেখছে। এমন সময় কাছাকাছি যখন হয়ে গেছে একেবারে ঘুষঘুষে অন্ধকার, সে অন্ধকারে অনেকটা দূর কিন্তু দেখা যায়, দেখতে পাচ্ছে একেবারে খুব সুন্দর লেফাজি, হ্যাঁ সুন্দর পরনে বিধান জামা, সুন্দর মাথায় টুপি, আর একেবারে সুন্দর লেফাজ, দুটো দাড়িওয়ালা মানুষ সামনের দিকে নুরানি চেহারা নিয়ে আগিয়ে এসে বলছে, ভাই আপনার এই গাড়িটা তুলে দেবো, ধরো। তা উনি ওনাদের লেফাজ বা ওনাদের মানে সুরত থেকে বলছে, ভাই আপনারা কারা? তা বলছে চলা মানুষ, আমরা আসতে গিয়ে দেখলাম যে আপনি বিপদগ্রস্ত, তাই আপনার গাড়িটা তুলে দিতে আমরা এসেছি। প্যানের ভাই আমার বাবাজিরা, ওই গাওয়ান কার ব্যাপারী ওখানে বসে বসে দেখতে পেল কি গাড়িওয়ালা দুটো টুপিওয়ালা মাথায় সুন্নতি লেবাজি ব্যক্তি দুটো বললো, বাবা তোমার গাড়িটা ধরো, আমরা গাড়িটা তুলে দিই। ওই সময় নামাজি ব্যক্তি পা জড়িয়ে ধরে বলতে লাগলো, হুজুর আপনারা কারা? আপনাদের কোনোদিন আমি দেখিনি, আমার চর্ম চোখে আমি এমন সুন্নত দেখিনি, এমন নুরানি চেহারা দেখিনি। বাবা আজকে আপনারা আমাকে একটু বলুন, আপনারা কারা? আপনারা কারা বলুন। ওই সময় বলছে, আমরা এমন কারা নয়, আপনি পরে বুঝবেন। আপনার গাড়িটা তুলে দিয়ে আপনার কাছে আমরা বলবো, না আমার গাড়ি চাই না, হুজুর আপনি আমাকে একবার বলুন, আপনারা কারা? আপনারা কারা? ওই সময় আমার বাবাজিরা ভাইরা ওই দুটো লোক বলেছিল, আমরা অমুকজন আমার রাসূলের মহব্বতের সাহাবারা, আমরা আজকে তোমার ভালোবাসায়, তোমার ওই সোনার ভালোবাসায়, আমার রাসূলুল্লাহর উপরে মহব্বত করার ভালোবাসায় আমরা থাকতে পারি না গো, থাকতে পারি না। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে করে নিয়ে তোমার এই গাড়িটা তুলে দেওয়ার জন্য আজকে আমাদের পাঠিয়ে দিয়েছে। ওই আলোটা থেমে আছে, কি আলো? বলছে ওটা তোমার কাছে, তুমি যতটা হেঁটে যাবে ওই আলো দূরে সরে যাবে, ততটা দূরে চলে যাবে, আলোটার কাছে যেতে পারবে না, কেননা তোমার মুখটা গন্ধ হয়ে আছে, বিড়ি খেয়ে খেয়ে তোমার মুখটা দুর্গন্ধ হয়ে আছে। এই গন্ধটা যতটা দূর তুমি নিয়ে যাবো, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তোমার থেকে ততটা দূরে দূরে সরে যাবে। জোরে বলা যাবে না যে তোমার বিড়ি খাওয়ার মুখটা কালো হয়ে আছে, এই মুখে তোমার বিড়ি খাওয়ার কারণে আমার রাসূলুল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি, তোমার সঙ্গে সামনে আসতে পারেনি, তাই অনেক দূরে অপেক্ষা করছে। আমরা অনেক কষ্টে তোমার কাছে এসে তোমার এই উপকারের জন্য এসেছি, গাড়িটা তুলে দিলাম, তুমি চলে যাও। ওই দিন থেকে ওই গাড়োয়ান, ওই নামাজি, ওই বাবাজি বিড়িটা খাওয়া, নেশাটা করা ত্যাগ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা বিড়ি খাই, নামাজ পড়ি, দাড়ি রাখি, টুপি মাথায় দিয়ে, আমরা কি বিড়ি খাওয়া ছাড়ার চেষ্টা করব? ভাইজান আমরা চেষ্টা করব বিড়িটা থেকে দূরে থাকা। বিড়ির গন্ধটা অনেক আমল নষ্ট করে দেবে। যে ব্যক্তিটা বিড়ি পান করে, যে ব্যক্তিটা বিড়ি খায়, ওই ব্যক্তিটার 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। কথা বুঝলেন না? কষ্ট লাগবে যে আমি বিড়ি খাই, হয়তো মাওলানা সাহেব বলছে না বাবা, অনেকজন বড় বড় টুপি মাথায় দিয়ে, বড় বড় হুব্বা জুব্বা গায়ে দিয়ে আর বিড়ি টানছে, আর বড় বড় আলেম উলামাদের নামে দোষ হচ্ছে। মাওলানারা বিড়ি খায়, মাওলানারা বিড়ি খায়, দেখেন মাথায় টুপি আছে, মাথায় টুপি আছে, বড় সুন্নতি নেভাজি জামা, বিড়ি টানতেছে। মাওলানা আলেম কোনদিন বিড়ি ছুঁবে না, আলেম কোনদিন মদ খাবে না, আলেম কোনদিন ওই ঘুষের জায়গায় যাবে না, আলেম কোনদিন সুদের জায়গায় যাবে না। যে আলেমটা ওই সুদের জায়গায় যাবে, সে আমার রাসূলের সুন্নাত ভুলে গেলে যাবে, সে আমার রাসূলের মহব্বত ভুলে গেলে তবে যাবে। আমার প্রাণের ভাইজান বাবাজিরা, জওয়ান যুবকেরা, তরুণেরা এই কথাটা মাথায় রাখবেন। প্রাণের ভাইজান আমার বাবাজিরা, শুনে রেখে দিন, আমার নবীর কথাটা মনে পড়ে যায়। বিশ্ব নবী আমার ওই 8 বছর কিংবা 9 বছর পরে মোতা আব্দুল আবু তালেবের কাছে আমার নবী যখন
ওই আমার নবী আবু তালেবের কাছে মানুষ হচ্ছে। আবু তালেব সুন্দর করে পরিবেশন করে আমার নবীকে বুকে করে জড়িয়ে ধরে রাখছে। এমন সময় আমার নবী, বিশ্ব নবী, জগৎ গুরু নবী আমার, বিশ্ব নবী আমার আবু তালেব বলল কিনা 11 বছর বয়স যখন হয়ে গেল, 12 বছর বয়স হয়ে গেল, আবু তালেব ওই সময় ব্যবসা করার জন্য রওনা দিয়েছিলেন। আমার ভাইরা বাবাজিরা, ব্যবসা করার জন্য যেতে গিয়ে ওই জায়গায় এমন একটা জায়গায় পৌঁছে গেল, এমন একটা জায়গায় তাঁবু কেড়ে দিয়েছে। সেখানে একজন পাদ্রী ছিলেন। পাদ্রীটা হলো একজন সেই সময়কার পণ্ডিত মানুষ। সেই পণ্ডিত মানুষটা আমার রাসূলুল্লাহকে চিনতে পেরেছিলেন, আমার হাবিবুল্লাহকে চিনতে পেরেছিলেন। আবু তালেবের কাছে এসে বলছে, ভাই আবু তালেব, তোমার সঙ্গে এই যে শিশু বালকটা, এর অনেক অলৌকিক ব্যাপার আছে, এর অনেক মর্তবা আছে, এর মধ্যে অনেক গুণ লুকিয়ে আছে। সাবধানে রাখবে ভাই, একে তুমি সাবধানে রাখবে। কেননা ওকে যদি তুমি আলখাল্লা ভাবে, আনবনা ভাবে রেখে দাও, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। কানের ভাইজান আমার বাবাজিরা, বুহারিয়া নাম তার, বুহাইরা সেই সময় জামানায়, সেই সময়কার দিনে বুহাইরা নামক ওই মানুষটা, ওই পণ্ডিতটা আমার নবীর কাছে এসে আমার নবীকে সম্বোধন করে, চমন করে বলতে লাগলেন, ও তালেব, তোমার নাতিটা এত বড় আল্লাহর রহমত, এলো তোমার পথ প্রদর্শক, সত্যবাদী নবী। এই নবীকে তুমি পাতাওয়ান ছেড়ে দিও না। এই নবীকে যারা চিনতে পারবে, তারা দিন চিন্তা করবে, তারা পথ খুঁজে পাবে, তারা রাস্তা খুঁজে পাবে, সঠিক জায়গাটা তারা ধরতে পারবে। আর যারা বুঝতে পারবে না, তারা পেটির হয়ে যাবে, কাপের হয়ে যাবে। ও পারে ভাইজানেরা, বুহাইরা একজন ব্যক্তি, সে ওই আবু তালেব লেগেছে, তুমি যে জায়গায় যেতে যাচ্ছ, ও ভাইরা, তুমি ওই জায়গায় সিরিয়াতে তুমি যাবে না। আবু তালেব, সিরিয়া থেকে তুমি ফিরে যাও, ফিরে যাও। তোমার বিশ্ব নবী, জগৎ গুরু নবীকে নিয়ে তুমি ওই বুহাইরা তোমাকে বারণ করছে বারবার, ওখানে যেও না ভাইজান আমার। তুমি তোমার বাড়িতে পৌঁছে যাও, তোমার গন্তব্যস্থলে গিয়ে তোমার শিশু নবীকে, তোমার নবীকে তুমি সুন্দর করে ছাওয়ায় ছাওয়ায়, তোমার হাওয়ায় হাওয়ায়, তোমার কোলে কোলে, তোমার গলায় গলায় তুমি রেখে দেবে। আমার প্রাণের ভাইজান বাবাজিরা, আজকের এই মিলাদুন নবীর জলসা, ঈদ মিলাদুন নবীতে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা যারা উপস্থিত হয়েছি, যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে মাঠে বসে আছি, আমরা সকলে চলে আসি ভাই। আপনাদের পরবর্তী বক্তা মাওলানা জিয়াউর রহমান সাহেব, তিনি তানার কোরআন হাদিস থেকে তার সুকণ্ঠী বক্তা, সুমধুর বক্তা, হাদিস কোরআন দিয়ে আপনাদেরকে মন জয় করবে, আপনাদেরকে পরিবেশন করবে। আপনারা প্রত্যেকে এসে বসে যান, আপনারা প্রত্যেকে এসে উপস্থিত হয়ে যান। সুবহানাল্লাহ। भाई